ইয়া কহারু আল্লাহর গুণবাচক এই নামটি পড়ুন, আপনি বিজয়ী হবেন। শত্রুর মোকাবেলায় আল্লাহ তাআলা আপনাকে বিজয়ী দান করবেন। হিংসুকের হিংসা থেকে, পরনিন্দাকারীর পরনিন্দা থেকে, শত্রুর শত্রু থেকে, শত্রুময় থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিরাপত্তা দান করবেন। ইয়া কহারু এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম। আল্লাহ তাআলাকে ডাকার জন্য, আল্লাহ তাআলাকে আহ্বান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিশেষ করে আদেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেবেন। বিপদে পড়লে বান্দা কাকে ডাকবে? আল্লাহ তাআলাকে ডাকবে। অভাবে পড়লে আল্লাহকে ডাকবে। পেরেশানির মধ্যে পড়লে আল্লাহকে ডাকবে। চাকরি হচ্ছে না, আল্লাহ তাআলাকে ডাকবে। ব্যবসায় বরকত নেই, আল্লাহ তাআলাকে ডাকবে। শারীরিক সুস্থতা লাভের প্রয়োজন, আল্লাহ তাআলাকে ডাকবে। সন্তান কথা শুনেন, আল্লাহ তাআলাকে ডাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাই আমরা প্রত্যেকেই ইয়া কহারু এই নামকে সামনে রেখে এই নামকে আমল করব, এই নামটি পাঠ করব। ইয়া কহারু নামের অর্থ হলো হে মহাপরাক্রমশালী। আল্লাহ তাআলা হলেন মহাপরাক্রমশালী, ক্ষমতাবান, যিনি বান্দাকে নিরাপত্তা দান করেন। অভাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করে দেন, পেরেশানি থেকে মুক্ত করে দেন। আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে সকাল সন্ধ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করব, আল্লাহ তাআলার জিকির আজকার করব, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব, আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, প্রশংসা বর্ণনা করব। এর মধ্যে থেকে উত্তম একটি মাধ্যম হলো আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ আমল করা, যেটি আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠ করার ব্যাপারে, আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। তাই আমরা আমাদের প্রয়োজনকে সামনে রেখে শত্রুমি থেকে বাঁচার উদ্দেশ্যে, জালিমের জুলুম থেকে বাঁচার উদ্দেশ্যে আমরা প্রত্যেকেই নির্জনে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, সেটি হলো উত্তম দুরুদ শরীফ। এরপরে গুরুত্ব সহকারে ইয়া কহারু আল্লাহর গুণবাচক এই নামটি আমল করব। আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে ধন দৌলত দান করবেন, টাকা পয়সা দান করবেন, বিজয়ী দান করবেন, অভাব দূর করে দেবেন, গায়েবী রিজিক প্রদান করবেন, পেরেশানি দূর করে দেবেন, দোয়াকে কবুল করবেন। আমরা সর্বদাই আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ তাআলাকে ডাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নামটি নিয়মিতভাবে আমল করার, আল্লাহ তাআলার নামের প্রতি বিশ্বাস রেখে নামসমূহ সর্বদাই পাঠ করার তৌফিক দান করুন।